तव कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার আমাদের যে প্রাত্যহিক বাসর, সেখানে আমরা আজকে সমবেত হয়েছি। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রাণারাম চ্যানেল আমাদের এই সুযোগ করে দিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রতিদিনের আলোচনা, প্রতিদিনের পাঠ, এখানে আমরা আজকে সকলে তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় পর্বে সমবেত হয়েছি। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের গতদিনে যে অংশটি পাঠ করেছিলাম তার ঠিক পরের অংশে প্রবেশ করব, যেখানে আমরা দেখব যে মাস্টারমশাই তিনি ঠাকুরকে প্রথমবারের জন্য দর্শন করবেন। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠোনের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। দুইজন বলতে এখানে কাদের কথা বলা হচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে। এক, মাস্টারমশাই নিজে, শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, এবং তার সঙ্গে রয়েছেন তার আত্মীয় সিধু শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার। তারা দুজনে আবার ঠাকুরের ঘরের সামনে এসে উপস্থিত হলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া। তারা দেখলেন যে ঘরের দরজা বন্ধ হয়েছে। এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, সাধুটি কি এখন এর ভেতর আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তাও অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা বই টই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এই ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে? বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। এই যে অংশটি আমরা পাঠ করলাম, সেখানে আমরা দেখছি যে মাস্টারমশাই ধরেই নিয়েছেন যে এই ঘরে যে সাধুটি রয়েছেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তিনি অনেক বই টই পড়েন। কিন্তু দেখুন অবাক কাণ্ড, বৃন্দে ঝি, সে তো পড়াশোনা কিছুই করেনি ধরেই নেওয়া যায়, কিন্তু দেখেছে যে বড় বড় পণ্ডিতদের ঠাকুরের কাছে আসতে দেখেছে, অনেক সাধুকে আসতে দেখেছে, বিশিষ্ট ব্যক্তি, সাধক সবাই আসে ঠাকুরের কাছে। তাদের সঙ্গে ঠাকুরের কথা মন দিয়ে না শুনলেও সে কিন্তু এমনি শুনেছে, এবং এইটুকু জানে যে ঠাকুরের কথা যে শোনে সকলেই মুগ্ধ হয়ে যায়। তা বইটই যে ঠাকুরকে খুব একটা পড়তে দেখেছেন তা তো নয়। কাজেই বৃন্দেজি বলে দিল, আর বাবা বইটই সব ওর মুখে। মাস্টারমশাইয়ের কাছে এটা আশ্চর্য বলে মনে হলো, কারণ মাস্টারমশাই জানেন যে গ্রন্থাদি না পড়লে কখনো জ্ঞান বিকশিত হতে পারে না। সে আধ্যাত্মিক জীবনেও
এই জ্ঞানের বিকাশ তো একান্ত প্রয়োজন। জ্ঞানের ভাণ্ডার না হলে, তৈরি না হলে কি করেই বা সম্ভব এমন সুন্দর কথা বলা। তাই ঠাকুর বই পড়েন না শুনে তিনি অবাক হয়ে যাচ্ছেন। আমরা পরে দেখব যে একজন ভক্ত মহিমাচরণ, ঠাকুরের কাছে তিনি যেতেন, বলছেন অনেক খাটতে হয় তবে ঈশ্বর লাভ হয়, পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। আর তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, শাস্ত্র কত পড়বে, বই পড়ে কি জানবে, বই পড়ে ঠিক অনুভব হয় না। এই যে জ্ঞান লাভ করতে হলে অনেক শাস্ত্র টাস্ত্র পড়তে হবে, অনেক বই টই পড়তে হবে, বই না পড়লে জ্ঞান অর্জন হবে না, এই যে সাধারণ ধারণা, সেইটি কিন্তু মাস্টারমশাই পোষণ করছেন এবং সেটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যে ঠাকুরের কাছে সবটাই অন্যরকম। ঠাকুর কিন্তু বই টই সেভাবে কিছুই পড়েন না। বৃন্দেঝি সে কথাটি জানিয়ে দিলেন। বৃন্দেঝির সঙ্গে কথা বলার পর মাস্টারমশাই যখন ঘরে ঢুকছেন তখন দেখছেন যে ঘরে আর অন্য কেউ নেই। আমরা সেই অংশ এবার পাঠ করব। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম দর্শন অংশের পাঠ আমরা এখানে সমাপ্ত করলাম। অপূর্ব কিছু জিনিস, অপূর্ব কিছু ব্যাপার আমরা লক্ষ্য করলাম, যা কেবলমাত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়েই আমাদের কাছে এসে পৌঁছয়। সেজন্যই বোধহয় মাস্টারমশাই এমন সুন্দর নামটি নির্বাচন করেছিলেন, কথামৃত। মাস্টারমশাই লক্ষ্য করলেন ঠাকুরকে যখন তিনি প্রথম দেখছেন, যে ঠাকুরের কথার যে ভাবটা কি সেটা তিনি বোঝার চেষ্টা করছেন এবং খেয়াল করছেন ঠাকুরের অন্যমনস্ক ভাব। সকলের সামনে চোখ চেয়ে রয়েছেন, কিন্তু মন যেন বাহ্য কিছুতেই নেই। উপমা দিলেন ওই ছিপে মাছ ধরার মতন। মাছ গেঁথেছে, তখন আর রক্ষে নেই। তখন যে মাছ ধরেছে তার মন অন্য কোনো দিকে আর যায় না। ঠাকুরেরও এখন কোনো দিকে দৃষ্টি নেই। চারে মাছ এসেছে, ছিপে মাছ গাঁথা হয়েছে, এরকম একটা অবস্থা।
এই যে অন্যমনস্ক ভাব, এইটি কিন্তু সাধারণ মানুষের অন্যমনস্কতার থেকে আলাদা। কাজ করতে গিয়ে অন্যমনস্ক হয়ে যায় সাধারণ মানুষ, এটি কিন্তু সেইটি নয়। মাস্টারমশাই সেটা বুঝতে পারলেন। তিনি শিক্ষক মানুষ, তিনি ছাত্রদের অন্যমনস্কতা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু সেই অন্যমনস্কতা, সাধারণ মানুষের অন্যমনস্কতা আর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যমনস্কতার যে পার্থক্য, সেটি মাস্টারমশাইয়ের চোখে ধরা পড়ল। ঠাকুরের অন্যমনস্ক ভাব যেন তার মনটা অন্য কোথাও সমাহিত হয়ে রয়েছে, এইটি তিনি খেয়াল করলেন। ঠাকুরের সন্তানদের, ঠাকুরের পার্ষদদের মধ্যেও কিন্তু এই অন্যমনস্ক ভাব লক্ষ্য করা যেত। জগৎটা তারা যেন বিস্তৃত হয়ে যাচ্ছেন, দেহে রয়েছেন বটে, কিন্তু দেহবোধ নেই। দেহস্থপি না দেহস্থ, দেহের থেকেও যেন দেহে নেই। এটি কিন্তু ঠিক সমাধি অবস্থা নয়, অর্থাৎ ইন্দ্রিয়াদির সব কাজ যে বন্ধ হয়ে গেছে তা নয়। ইন্দ্রিয়াদির কাজ হচ্ছে, কিন্তু কাকে নিয়ে হচ্ছে তার ঠিক নেই। ইন্দ্রিয় মনের কাছে বিষয় উপস্থাপন করে, মন সেগুলি নিয়ে দ্রষ্টা বা জ্ঞাতা তার কাছে হাজির করে। এখন তিনি যদি সেগুলি গ্রহণ না করেন, তাহলে ইন্দ্রিয়াদির কাজ আর করা আর না করা সমান। জগতের সম্পর্কে এ অবস্থায় যে একেবারে যোগাযোগ নেই তা নয়, কিন্তু জগৎটা যেন ছায়ার মতন হয়ে আছে। ঠাকুরের এই অবস্থাটি মাস্টারমশাই দেখলেন, এবং এই অবস্থাটি ঠাকুরের, এই যে মন ভগবানের নিবিষ্ট হলে কেমন হয়, এই অন্যমনস্কতা, এইটি কিন্তু আমাদের অনুধ্যানের বিষয়। আজকের এই পাঠ শেষে আমরা কিন্তু বারংবার সেইটি অনুধ্যান করবার চেষ্টা করব। ঠাকুরের এই অন্যমনস্কতা, সেইটিকে আমরা বোঝার চেষ্টা করব, এবং এই অন্যমনস্কতা, ঠাকুরের এই অন্যমনস্কতা যত আমরা বুঝব, তত শ্রীরামকৃষ্ণের কাছাকাছি আমরা যেন পৌঁছতে পারবো। মাস্টারমশাই এই অন্যমনস্কতার কথা তাই আমাদের সামনে উল্লেখ করলেন, এবং তারপর আমরা দেখলাম যে ঠাকুর মাস্টারমশাইকে আবার আসার কথা বললেন। আমরা সেই আবার আসা প্রসঙ্গে, আবার এসো ঠাকুরের এই যে আহ্বান, এই প্রসঙ্গে এর পরের পর্বে প্রবেশ করব। আজকে আমাদের পাঠের মধ্যে থেকে ঠাকুরের যে অন্যমনস্ক ভাবটি আমরা পেলাম এবং সেটি নিয়ে আমরা আলোচনা করলাম, সেটিকেই আমরা মনে গেঁথে রাখার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আপনাদের কেমন লাগছে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই আলোচনা? অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের সেই কমেন্টের অপেক্ষায় আমরা অবশ্যই থাকব। আমরা সকলে প্রাণারাম বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো, তারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন প্রতিদিনের কথামৃত অনুধ্যানের। সকলকে নমস্কার, ধন্যবাদ। प्राणाराम प्राणाराम प्राणाराम।